পালসার N160 এই বাইকটা ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পর রাইডারদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। সো এই কারণেই আসলে ইন্ডিয়াতে এই বাইকটার আরেকটা নতুন আপগ্রেড মডেল আর কি লঞ্চ করা হয়েছে, যেটা 2025 সালের মডেল। সো আজকের এই ভিডিওতে আমরা ওই 2025 সালের মডেলটা সম্পর্কেই জানবো, কেননা পালসার N160 এই বাইকটা কিন্তু আমাদের দেশেও আছে। সো আশা করা যায় এই পালসার N160 2025 এর যে মডেলটা সেটা বাংলাদেশে আসবে। আর আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখবো যে এই 2025 সালের মডেলের মধ্যে কি চেঞ্জেস করা হয়েছে, এছাড়া এই বাইকটার প্রাইস কত। সো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করা ফ্রি হয় তাহলে দেরি কিসের, এখনই। শুরুতেই কথা বলি এই বাইকের লুকস নিয়ে। সো এই 2025 সালের মডেলের মধ্যে এই লুকসে কোনো চেঞ্জ করা হয়নি, বাট গ্রাফিক্সে আসলে চেঞ্জ করা হয়েছে এবং কালারে চেঞ্জ করা হয়েছে। এছাড়া ইউএসডি সাসপেনশন পাচ্ছেন, যেটাতে আগে ছিল টেলিস্কোপিক সাসপেনশন। সো লুকসের দিক দিয়ে আসলে এই চেঞ্জেসগুলো করা হয়েছে। আর শুধু যদি বাইকের লুকসের কথা বলি, সেই ক্ষেত্রে এই বাইকের লুকস মারাত্মক লেভেলের জোস তো আগেও ছিল, ইনফ্যাক্ট এখনো এই বাইকের লুকসটা আরো জোস হয়েছে শুধু ইউএসডি সাসপেনশন দেওয়ার কারণে। সো যাই হোক, এই তো ছিল লুকসের বিষয়। এখন কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। সো এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 164.82 সিসির 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলেটের FI SOC একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনি এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 15.68 bhp at 8750 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 14.65 নিউটন মিটার at 6750 rpm। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনি এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 130 কিলোমিটার উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 50 কিলোমিটার আশেপাশে। সো এই তো ছিল এই বাইকের ইঞ্জিন বিষয়ে। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। তো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 100/80 সেকশনের টায়ারের সঙ্গে 300 মিলিমিটারের ডিস্ক উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 130/70 সেকশনের টায়ারের সঙ্গে 230 মিলিমিটারের ডিস্ক উইথ ABS। অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। এছাড়া এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে ইউএসডি সাসপেনশন এবং রেয়ার ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাবেন এবং এই বাইকের স্পিডোমিটারে চেঞ্জ করা হয়েছে, যেটা আগের ভার্সনে ছিল হলো সেমি ডিজিটাল স্পিডোমিটার। এই ভার্সনে আপনারা ফুলি ডিজিটাল একটা স্পিডোমিটার পাবেন। তো এখন একটু কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। সো এই বাইকের লেন্থ 1989 মিলিমিটার, হাইট 1050 মিলিমিটার, সিট হাইট 795 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 152 কেজি এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার। সো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়ে। এখন কথা বলি এই বাইক যদি বাংলাদেশে আসে সেই ক্ষেত্রে এই বাইকের প্রাইস কত হবে। তো বাংলাদেশে বর্তমানে যেটা রয়েছে সেই বাইকটার প্রাইস হচ্ছে হলো 2,80,000 টাকা। সো এখন যদি 2025 সালের এই মডেলটা আসে সেই ক্ষেত্রে এই বাইকটার প্রাইস 3 লক্ষ টাকার উপরে হবে, কেননা এখানে ইউএসডি সাসপেনশন অ্যাড করা হয়েছে। সো যাই হোক, এই তো ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে বলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন।